দিয়ে নৌকাটা বানাইলাম, এত কষ্ট করে নৌকাটা বানাইলাম, অন্যান্য মানুষ যে আমার নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা করে তারা দিয়ে কইতাছে আমার নৌকাটা কোনো কাজে লাগতো না। আমার আল্লাহ কই বন্ধু নবী গো আপনি কোনো চিন্তা করেন না, টেনশন করেন না, আমি আল্লাহ তারারে দিয়ে যেহেতু বাথরুম ময়লা তারা এটা করছে, আমি আল্লাহ তারারে দিয়ে এটা পরিষ্কার করা। ওই নবীর জামানায় একটা বুড়া মহিলার কাছে তার ছোট্ট ছোট্ট দুইটা নাতি যে ডাক দিয়ে কয় দাদি গো খবর জানেননি নবী নৌকা বানাইছে, এলাকার এমন কোন লোক বাকি নাই নবীর নৌকায় প্রস্রাব পায়খানা করছে না, আমরাও করে আইছে। দাদি কয় শক্ত খাইয়া উঠছে, আমারও একটু নিয়ে যাস না, সবাই যেই কাম করছে আমারও তো সেই কাম করতে মন চায়। ওই নাতি দাদিটারে দইরা নিয়ে নবীর নৌকার কিনারে বসাইছে। নবীর নৌকার কিনারে ওই দাদি প্রস্রাব পায়খানা করার জন্য বসছে। প্রস্রাব পায়খানা করার জন্য যখন বসছে ওই মহিলাটা ওই জায়গার মধ্যে উল্টে নৌকাতে পড়ে গেছে। পড়ার পরে ওই দাদিটার চর্মরোগ ছিল, কঠিন রোগে আক্রান্ত ছিল। চর্মরোগ লইয়া ওই মহিলাটা যখন নবীর নৌকা থেকে উঠছে নাতিগুলাকে আমরা দাদির এমন অবস্থায় দেখে আমরা পানি দিয়ে দৌত করলাম, করার পরে দেখলাম আমার দাদির শরীরে যে চর্মরোগ ছিল চর্মরোগ গুলা বাট হয়ে গেছে, চর্মরোগ গুলা ভালো হয়ে গেছে। এবং আমার দাদিটা বুড়া মানুষ ছিল, শরীরের চামড়া গুলা ঝুলা ঝুলা ছিল। এই নবীর নৌকার মধ্যে ময়লা আবর্জনা গায়ে লাগার কারণে আমার দাদির বুড়া ঝুরা শরীরটা আল্লাহ তাআলা জওয়ানের মতো বানিয়ে দিছে। এই কবর পুরা নবীর উম্মতের এলাকার মধ্যে হয়ে গেছে। যারা যারা নবীর নৌকার মধ্যে প্রস্রাব করছে পায়খানা করছে এদের মধ্যে অনেকে আছে ল্যাংরা, এদের মধ্যে অনেকে আছে আতুর, এদের মধ্যে অনেকে আছে কথা বলতে পারে না, অনেকে আছে চোখে দেখে না, ল্যাংরাতে হাঁটতে পারে না। নবীর নৌকার বাথরুম গুলা হাতের মধ্যে নিয়া যেই পাওটা ল্যাংরা এটার মধ্যে ডলা দেয়, ল্যাংরা পাও বালা হইয়া জায়গা। এরাই প্রস্রাব পায়খানা করে নবীর নৌকারে বানাইছিল। আল্লাহ কই নবী যারা এগুলা করছে তারাই দিয়ে পুরস্কার করে দিয়েছে, একটু ধৈর্য ধরেন। মারহাবা কোন ধৈর্যের পুরস্কার দেয় কি? এ মা জামাই অভাবে পড়লে কামাই যদি একটু কইমা গেলে জ্ঞান জ্ঞান করেন না, জামাই বিরক্ত হইয়া জাগা, ধৈর্য ধারণ করে নামাজ পড়েন, বরকত দিব কি? যার চোখ কানাইয়া চোখের ভিতরে ঘুমাইলা আবর্জনা ডলে, কাঁচাইতে কাঁচাইতে নবীর নৌকাটার একবার পরিষ্কার করে ফেলছে। নবীরে আমার আল্লাহ তাআলা নামাজের মুসল্লার ভিতরে কয় নুহু যায় দেখো তোমার নৌকাটা এখন ঠিক আছে নি? নবী কয় আল্লাহ বানাইছিলাম পুরান কাঠ দিয়া, মানছি দিয়ে আমার এই নৌকারে ডলতে ডলতে এমন সাদা বানাইছে, পরিষ্কার বানাইছে। আল্লাহ কয় নবী এটাই আমি আল্লাহর কুদরতের খেলা। এবার আপনারা বলেন বাবারা আমার আল্লাহর কুদরতের খেলা সবাই কি বুঝতে পারেনি? ওরে বন্ধু নবী ওই নৌকাটা সেই জায়গায় রাইখা বাড়ির দিকে আবার রওনা করছে। এমন টাইমে নবীর একটা মহিলা উম্মত, কি উম্মত? কি উম্মত? মহিলা উম্মত নবীর সামনে দাঁড়াইছে। নবী গো, এ নবী আপনি তো বলছেন প্লাবন হবে, আল্লাহ তাআলা পুরা এলাকা পানি দিয়ে ডুবাইয়া ফেলবে। নবী আপনি আমার কাছে একটা ওয়াদা দেন। বলে কি ওয়াদা? বলে যখন প্লাবন হবে আমি আমার ঘরে ঢুকলাম আল্লাহর ইবাদত করতেছি, আপনি আমার ওয়াদা দেন প্লাবন হওয়ার আগে আপনি যখন ডাক দিয়া দিয়ে আপনার উম্মতরে নৌকাতে তুলবেন, আমি মহিলারে আপনি ডাক দিয়ে আপনার নৌকা তোড়াইবেন নি। একজনে শুধু কইছে আল্লাহ না, আপনারা আল্লাহ আকবারের দরকার নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার মা বোনেরা বুঝেনি ওয়াজ কি, আপনারা বুঝলেও খবর পাঠাইেন, না বুঝলেও খবর পাঠাইেন গো। আল্লাহ কবুল করক। জোরে কোন আমিন, মোহাব্বতে কোন আমিন। সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হায় রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হায় রে বাড়ির পাশে পুকুর পারে গো
বিসুখের গো ও বাইও নাই কুরবা আন্দব নাই রে কে লইবে খবর রে হাইরে ওরে জীবন গুনাই গুনাই গে রে কন্যা সংসার সংসার কো ওইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবা মননে কবরের জিন্দে এগিরি হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে হায়রে সংসারেরই মা আয় কইরা রে ডাকলি না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে রে ওই পারে হাসরে রে হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে হায়রে ওরে জীবন গুনাই গেলো রে জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। সময় 1 ঘন্টা কেমনে শেষ 13 হয়েছে আপনারা একটু বইছেন কষ্ট করে আর অল্প করতে বইয়েন আমি একটু জিকির আজকার কর্ম মিলাত তোর নমুনাটা দিতাম কি কোন আপনারা ঠিক আছে না আপনারা খিচুড়ি টিচুড়ির প্লেট রেডি করেন যাইতে আমি একটু খাইয়া দাম আর আমদাদ ভাই ফারুক আর আমার এই ভাই ফারুক আমার একটু হুন্ডা দিয়ে আগে দিয়ে বাবা আল্লাহ কবুল করক কোন আমিন আজকে কইছে আমিন আরো জোরে কোন আমিন নূহ নবীর ওই উম্মত মহিলা ডাক দিয়া কয় ও নূহ নবী এটা অন খাওন যেতে শেষ এ নূহ নবী আপনার কাছে আমার আবদার আপনি আমারে যখন কিয়ামত হবে প্লাবন হবে আপনি আপনার নৌকাতে আমারে ডাক দিয়া তুইলেন মারহাবা নূহ নবী কই ওয়াদা দিলাম প্লাবনের ঘন্টা বাইজা গেছে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিয়েছে নূহ নবী ওনার উম্মতের মধ্যে সবাইরে তুলতেছে ওই নূহ নবীর নৌকার মধ্যে জোড়ায় জোড়ায় সম্পদ তুলছে মাল তুলছে গরু তুলছেন ছাগল তুলছেন পশু পাখি সব তুলছেন এই যে আমাদের এলাকায় ইঁদুর আছে ইঁদুর কাইটা পেলে ইঁদুরের কাটার স্বভাব কখন হয়েছে ইঁদুর যখন নূহ নবীর নৌকাতে ছিল থাকার কারণে পানি না পাওয়ার কারণে ইঁদুরের কাছে খারাপ লাগছে তখন ইঁদুরটা নূহ নবীর নৌকা কাইটা পানি ঢুকাইছে আমার আল্লাহ তাআলা ওই ইঁদুরের নৌকাতে পানি ঢুকানোর পরেও আমার আল্লাহ তাআলা নূহ নবীর নৌকারে বাঁচাইছে নূহ নবীর স্ত্রী এবং সন্তান স্ত্রীর সন্তানের মধ্যে একটা সন্তান ছিল বেঈমান ওই বেঈমান সন্তানটা নূহ নবী বারবার কইছে পুত্রে পুত তুমি আমার নৌকার মধ্যে উঠো ওই সন্তান কয় না আব্বা পানি আর কত দূর উঠবা আমি পাহাড়ের উপর উঠা দাও আল্লাহর নবী নূহ কয় এই পাহাড়ও তো আমি আল্লাহ তাআলার পানির প্লাবনের ধাক্কা সহ্য করতে পারবে না ওই যে আযাব গজবের ধাক্কা সহ্য করতে পারবে না এই পানির উপরে পাহাড়ের উপরে ওইটা কোনো লাভ নাই এই সন্তান কয় আব্বা আপনি চিন্তা করেন না আমি ওইটা জামুগা হযরতে নূহ পয়গম্বর পাহাড় পরিমাণ পানি হওয়ার পর সন্তানের ডাকে আসো না বাবা সন্তান কয় আব্বা পাহাড়ের তো আল্লামা শেখ সাদী নামক একজন বড় আল্লাহর ওলি নাম শুনছেন নি আল্লামা শেখ সাদী নামক বড় আল্লাহর ওলি উনি বলে আমি আমার একটা ছাত্ররে পড়াইতেছিলাম আমার ছাত্ররে পড়াইতে পড়াইতে দুপুরে খানার ওয়াক্ত হয়ে গেছে ছাত্ররে পড়াইতেছিলাম ছাত্র চলে যাবে এমন টাইমে আমি আমার ছাত্ররে বললাম বাবা এ বাবা এখন আর যাইও না আমার বাড়িতে থাকো বলে হুজুর কেন বাবা দুপুর যেহেতু হয়ে গেছে কটা খাইবা খাই আর একটু পড়া বাকি ওই পড়াটা পড়া যাইবা ছাত্রকে হুজুর এত করে যেহেতু বলছেন ঠিক আছে হুজুর আপনার কথা মানলাম আলহামদুলিল্লাহ কইতেন না এটা আপনি মোবাইলে কল করে সিস্টেমে কোন ডিস্টার্ব আমার ছাত্ররে বলতেছে বাবা দুপুর বেলা একটু আমার এনে খাইয়া যাইবা মারহাবা মারহাবা তো ছাত্র বলছে হুজুর ঠিক আছে উনি বলেন আমি ঘরের মধ্যে যাইতেছি যাই দেখতেছি আমার স্ত্রী খাবারের জন্য কি রেডি করছে মহিলারা একটু মনোযোগ দিয়ে হইন্য গো তোমরা লাগে ওয়াজটা করতেছি আপনারা বেড়াই কোন একটু মনোযোগ দিয়ে হইন্যান ওয়াজটা আপনারও কাজে লাগবে আল্লামা শেখ সাদীকে আমার ছাত্ররে ঘরে বসাইয়া দিয়া আমি ভিতরে রুমে গেছি দেখার জন্য আমার বউ কি ফাঁকাইছে এবার আল্লামা শেখ সাদীকে আমি যাই দেখলাম আমার বউ ঘরের মধ্যে ডেক্সির মধ্যে এখন না ডেকের মধ্যে রান্ধে আগে রান্ধতো মাটির ফেললাম
ভাত তরকারি মাটির ফেললাম। আল্লামা শেখ সাদি বলে আমি দেখলাম আমার স্ত্রী একটা পাতিলের মধ্যে চাউল আর একটা পাতিলের মধ্যে সবজি খাইতে রাখছে, কিন্তু রান্না করে নাই। আমি জিগাইলাম এখনো এত সময় হয়ে গেছে রান্ধো নাই কেন? আল্লামা শেখ সাদির গোডাক দিয়া কই লাকড়ি তো নাই, রান্দাম কি দিয়া? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা শুই না স্ত্রীর কাছে ডাক দিয়া কই লাকড়ি নাই, ব্যবস্থা কি করতে পারো নাই? এই কথা শুই না বউ রাগান্বিত হয়ে গেছে। ওই একটা হাতের ভিতরে লইয়া আল্লামা শেখ সাদির মাথার ভিতরে ধুরুম করে মারছে। মারার পরে ব্যাগের যে কাঁচাটা ফাইলের যে কাঁচাটা শেখ সাদির গলাতে আটকে গেছে। আল্লামা শেখ আমরা বেড়াইতে যদি মাত্র ডেক দিয়ে উল্টে একটা খিচ্ছ না, আল্লামা শেখ সাদিকে আমি খিচি নাই মানে মারি নাই। আমার স্ত্রী যখন আমার ডেক দিয়ে আঘাত করছে, এই ডেকের কাঁচাটা যখন আমার গলাতে আটকে গেছে, আমি আমার স্ত্রী আমার মুখ দিয়ে একটা জবাব দিলাম, এই স্ত্রী ঠিক আছে তুমি যেহেতু আমার সাথে এমন আচরণই করলা, আমার গলার মধ্যে এটা আটকে গেছে, এখন আমি ঘরের বাইরে যাবো, পুরো এলাকার মানুষের কাছে বলবো আমার স্ত্রী দেখছো নি আমার কত ভালোবাসে, আমার গলার মধ্যে একটা ফাইলার কাঁচা দিয়ে একটা মালা বানিয়ে দিছি। স্ত্রী লগে লগে ফায়ের মধ্যে ধরে গেছে, ধরে পালাইছে। কই ধরছে? ফায়ের মধ্যে ধরে পালাইছে। ধরে ডাক দিয়ে কয় স্বামী আমি বুঝছি আপনি আমার হাত দিয়ে মারেন নাই, কথা দিয়ে মারছেন। আপনি আমার হাত দিয়ে মারেন নাই, কথা দিয়ে মারছেন। আপনি যদি এখন যে এলাকার মানুষের কাছে বলেন যে আমি আপনারে খুশি হয়ে আপনারে মালাটা দিছি, এটা তো মালা না, এটা যে ফাইলার কাছে, এটা সবাই ওই জানে। ও স্বামী মানুষ আমারে খারাপ বলবে, আপনারে খারাপ বলবে না। মনে রাখবেন মহিলারা, আপনার জামাই আপনি কোনো অন্যায় করলে মানুষের কাছে দোকানে বইয়া কয় না, কিন্তু আপনার জামাই কোনো অন্যায় করলে আপনার কথাটা আপনি আপনার জালের কাছে কোন, বোনের কাছে কোন, মার কাছে কোন, বান্ধবীর কাছে কোন, আপনারা জামাই বই ঠিকই মিল্লা যা, কিন্তু মিলনের পরে যখন তারা সামনে আপনার জামাই যায়, জামাইটা ছোট হইয়া যায়। এজন্য কখনো জামাইরে ছোট করবেন না। বুঝতে পারছেন কথা? আল্লামা শেখ সাদি কয় আমি আর ছাত্রর কাছে যাই নাই, খানা ছাড়া দামু কেমনে? আমি ঘরের পেছন দিয়ে চলে গেছি লাকড়ি নেওয়ার জন্য জঙ্গলে। রে আমি না কইছি আমি ধমক দেই না, তোমরা এমনি ডাক দিতেছো, তোমরা শুনতাছো না, আবার কথা কও। আল্লামা শেখ সাদি আর ছাত্রের সামনে যায় নাই, ঘুরে কোথায় গেছে? লাকড়ির জন্য জঙ্গলে গেছেন। জঙ্গলের ভিতরে যাইয়া গাছ উইটা লাকড়ি পাইরা পাইরা নিচে ফালাইছেন। আল্লামা শেখ সাদি লাকড়ির দিকে নিচে ফাইয়া দেখতেছে, উনি যেই লাকড়ি ভাঙছে এই লাকড়ির চাইতে উনি নেওয়ার চাইতে বেশি লাকড়ি হয়ে গেছে। উনি চিন্তা করতেছে গাছে বইসা, আরে এত লাকড়ি আমি নেম কেমনে? আমার যদি একটা সহযোগী থাকতো। এমন টাইমে জঙ্গলের মধ্যে একটা বাঘ আগমন করছে। আল্লামা শেখ সাদিরে খাবে বইলা বাঘ আড়ালের মধ্যে গেছে। আল্লামা শেখ সাদি তো বাঘরে ডরায় না, ডরায় কারে? এই ধরে কন্যা কারে? আল্লামা শেখ সাদি কই তাইলে আমি আমার সার্থক একটা জিনিস পাইছি। আল্লামা শেখ সাদি গাছ থেকে নামে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। নিচে নামার পর বাঘটা আড়ালের মধ্যে লুকিয়ে রইছে। আল্লামা শেখ সাদি নামলে আক্রমণ করবে। এমন টাইম আল্লামা শেখ সাদি কয় ভাগ আড়ালের মধ্যে লুকিয়ে তাই কোন আমার সামনে আসো, লাকড়িগুলা নেওয়া লাগবে, লাকড়িগুলা নেওয়ার জন্য তোমার সহযোগিতা লাগবে। বাঘের ঘাড়ের মধ্যে চড়ায়া চড়ায়া আল্লামা শেখ সাদি উনি লাকড়িগুলা নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে নিয়ে লাকড়ি পেছনে দিয়া আল্লামা শেখ সাদি পেছন থেকে সামনে আসছে খাবার নিয়ে রান্না বাড়া কইরা। ছাত্র ডাক দিয়া কয় হুজুর আপনার যে নমুনা আমি দেখলাম, হুজুর জঙ্গলের বাঘরে আপনি মেনটেন করতে পারলেন, কিন্তু আপনি আপনার বর্ডারে মেনটেন করতে পারলেন না। হুজুর বুঝলাম না আপনার বিষয়টা, আপনি আমার বলেন না। আপনি এত বড় আলেম, আপনি চাইলে তো আরেকটা বিয়া করতে পারেন, আপনার কাছে সুন্দরী সুন্দরী রমণীরা বিয়া করব। আল্লামা শেখ সাদি ডাক দিয়া কয়, এ আমার ছাত্র, 3টা শয়তানি আমি মেনটেন করতাম পারি না, আমি যদি আরো 2টা শয়তান গড়ে আনি তাহলে কেমনে মেনটেন করাম? ছাত্র কই হুজুর এই কথাটার বেদরা তো বুঝলাম না। মনে রাখবা আল্লাহ তাআলা একটা পুরুষ মানুষের লগে একটা শয়তান দিছে ধোঁকা দিবার লাগা, একটা নারীর লগে 2টা শয়তান দিছে ধোঁকা দিবার লাগা। এখন যদি আরেকটা বিয়া করি, আমার লগে একটা শয়তান, আমার বউর লগে 2টা শয়তান 3টা, আরেকটা বিয়া করলে তো আরো 2 শয়তান আইব, তো 2 শয়তানরে মেনটেন করতে পারি না, 5 শয়তান কেমনে মেনটেন করা? 5 নাম্বার হইল সন্তান মায়ের অবাধ্য হইব। দেখবেন মা যদি সন্তানরে কোনো কথা কয়, সন্তান তখন মার কথা শুনতো না, মারে কইব তুমি বুঝো না, চুপ করে থাকো। এমন অবস্থা আমরা বাংলাদেশের অবস্থায় আছে না? এগুলা
যখন হইবা আল্লাহর নবী কয় তোমরা রে আমার আল্লাহ আযাব গজব দিব। এতে গজব আইতাতে এমনি আসে না, এই আযাব বিদাইতাতে এমনি আইে না। বাংলাদেশের মানুষের মধ্যে খাসিয়তগুলা দেখা দিছে। বলে হুজুর আমি তো করি না, তুমি করো না, তোমার ভাইয়ে করে, তোমার ভাই করে না, তোমার স্বাস্থ্য ভাই করে, তোমার স্বাস্থ্য ভাই করে না, তোমার এলাকার মানুষ করে, তোমার এলাকার মানুষ করে না, তোমার ইউনিয়নের মানুষ করে, ইউনিয়নের মানুষ করে না, থানার মানুষ করে, থানার মানুষ করে না, জেলার মানুষ করে, জেলার মানুষ করে না, দেশের মানুষ করে। যেই দেশের মধ্যে এমন একটা ফাফিও থাকবো, আমার আল্লাহ তাআলা তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করবো। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এরে মা দুনিয়ার ভাই বাবারা বন্ধুরা রে, আবার কোন আযাব গজব কি আল্লাহ দেয় না, আমরা খুঁজায় আনি? আমরা খুঁজানি না, না আস্তে কথা অসুবিধা হইতেছে আপনারা। আমি যে এর আগে দজনগর আইছিলাম, মানুষ মনে হয় এর থেকে 3 ডাবল বেশি ছিল, ঠিক না? অনেক এলাকার ফলাফাইন বিদেশ যে গেছে, বিদেশ গেছে গা। আল্লাহ বিদেশিরা ভালো রাখো, আমিন কর, আমিন কর। বিদেশিরা ভালো রাখলে না তোমরা বেশি বেশি মুরগা রান ঠিক না, মারহাবা কর। তারা বলে যে গরুর গোশত দিয়ে খিচুড়ি করছে, মাশাআল্লাহ মজা হইব না খিচুড়ি? আমরা খাইয়ে দেবেন ইনশাআল্লাহ। চাউল বলে 35 কেজি, গরু গোশত বলে 18 কেজি, 18 কেজি না, মাশাআল্লাহ মারহাবা। আসতে কইছে কি আমরা একবার আসলে উদয় হয়ে যায় মারহাবা কোন কি লেগে, জোরে কোন মারহাবা। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে আমার কাছে ভালো লাগতেছে ওয়াজ করে। ওই না সুতার মোড়ে আইছিলাম, আমার ওস্তাদের ভাই হুজুর আমার স্টেজে ওড়াই দিয়ে লগে দিয়ে বই রইছে। আচ্ছা কনসার্ট টাইম ওয়াজ আইয়ে হুজুর আমরা কি দাবাদি পড়াইছে, হুজুরের সামনে কেমনে ওয়াজ করি। আমি এনে ঢুকার আগে হুজুরের ইয়াতে মজলিস শুরু একটা কল দিছি, হুজুর আমরা কি গ্রামের বাইতে শহরে? আমি শহর হয়ে আছি, আল্লাহ বাঁচাইছে আমার মনে মনে কই আমিন কোন, আমিন কোন আস্তে আমিন কইছি। হুজুর আপনারা সবাইরে সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম কোন না, আপনারা সবাই সালাম দিছে হুজুরে। হুজুর কইছে আমার লাগে দোয়া চাই, আমার আব্বা তো মারা গেছে, আমার আব্বার লাগে দোয়া চাই, আপনারা দোয়া করবেন হুজুরের লাগে, আল্লাহ কবুল করুন আমিন। আমিন আর আস্তে কইছে আমিন কোন। সবাই দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কিচারু আমরা দরুদ শরীফ পড়েন না, নবীজি কইছে আমার উম্মতের ভিতরে সবচাইতে বখিল, সবচাইতে কিপটা উম্মত হইলো তারা। নবী কারা? আমার নবী, আমি নবীর উপর দরুদ শরীফ পড়াইলো তার সামনে, আর তার জবানটারে বোবার মতো করে রাখা। আপনারা তো হিজাত হইছেন, তো নবীজি যে কিপটা কয়ে গেছে এমনি হয়, এমনি কইছে না। মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তাহলে একবার কোন আযাব গজব কি আল্লাহ দেন আমরার হাতের কামাই? জোরে আল্লাহ দেয় না হাতের কামাই, হাতে কামাই করি বিদায় আল্লাহ আযাব গজব দেয়। কথা কোন ঠিক কিনা? এ আমার ভাই বাবারা 5টার কথা বললাম। 6 নাম্বার আল্লাহর নবী কয় উম্মত মা বাবারা সন্তান ততটুক সম্মান দিত না, বন্ধু বান্ধবরা যত সম্মান দিব। এই যখন দেখবা এমন অবস্থা চলে, সন্তান মা বাপরে দাম দেয় না, বন্ধু বান্ধবরে সম্মান করে, তখন মনে করবা তারা আযাব গজবের শিকার হইব। 7 নাম্বার কারণ হইল নবী আমার বলে বাবার প্রতি জুলুম করব, বাপের প্রতি জুলুম করব ফুতেরা। এই কারণটা সংসারের ভিতরে বেশি বেশি হইতাছে। বলে হুজুর কেমন জুলুম? দেখেন বাপে কামাই করে সন্তানরা মানুষ করছে, এই ফুতে বাপরে বাদ দেয় না, বাপে কোনো পরামর্শ দিলে পরামর্শ নেয় না, বাপের কথা শোনে না, দমক দিয়া বাপরে বসায় রাখে। বাপের কামাইকে শরীরে রক্ত বানাইছে, মাংস বানাইছে, ওই বাপের উপর দিয়া কথা বলে সন্তান আছে না নাই? এই জন্য আল্লাহর নবী কয় বাবার প্রতি জুলুম করবে। শুধু এই জুলুম না, মা যদি অল্প বয়সে মারা যায়, বাবার বয়সে কোনো ঠিকঠাক আছে, বাবা চাই বিবাহ করার জন্য, সন্তান সম্পদের ভাগ দেওয়ার কারণে ভাগ দিতে হইব বিদায় বাপরে বিয়া করাইতো না, এমন জুলুম সন্তান করব। আব্বার প্রতি অত্যাচার অনাচার করব। আল্লাহ তাআলা এমন অত্যাচার অনাচার থেকে আমরা হেফাজত করো, এবং বাবার প্রতি যেন জুলুম আল্লাহ আমরা দিয়া না
না করায়। জোরে জোরে এখন আল্লাহুম্মা আমিন। 8 নাম্বারটা বড় মারাত্মক বিষয়। আল্লাহর নবী কয় দুনিয়ার মানুষ শোনো, 8 নাম্বার হইল নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতা হইব। নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতা হইব। দেখবেন খায় সুদ খায় ঘোষ কয় মসজিদের সভাপতি, খায় সুদ খায় ঘোষ কয় মসজিদের সেক্রেটারি, খায় সুদ খায় ঘোষ কয় এলাকার সর্দার, খায় সুদ খায় ঘোষ খায় পরের হক মেরে হয় মেম্বার, খায় সুদ খায় ঘোষ খায় পরের হক মেরে হয় চেয়ারম্যান। এই কথা কোন ঠিক কিনা? আমরা এলাকার মানুষ এটিরে ধরে মসজিদের সভাপতি বানাইনি, সেক্রেটারি বানাইনি, এলাকার সর্দার বানাইনি। আল্লাহর নবী কয় এটা কিয়ামতের আলামত। যখন দেখবা এই নিকৃষ্ট ব্যক্তিগুলার এলাকার মধ্যে নেতা বানাইব, তখনই মনে করবা আল্লাহ তোমরা আযাব গজব দিব। আযাব গজব হইতে দেরি হবে না। আল্লাহর নবী কয় 9 নাম্বার, কোন ব্যক্তিকে সম্মান করব তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। দেখবেন এলাকার কোন ক্যাটার, এলাকার মাতাব্বর, এলাকার কোন অমুক ব্যক্তি যে মানুষের অত্যাচার করে দরে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ফেফন দিয়ে দিলে গোলামের ফুতুর পর আল্লাহর কসম ফরক। এই কথা কোন আছে না? না আসিনিও। এই ওয়াজ এটা আমরা লাগা না, ওয়াজ এটা মিনিমাম এনে মানুষ খাওয়ানোর দরকার ছিল 3-4 হাজার। তাহলে এই ওয়াজটা করলে কাম হইল। আমরা শুনবেন আল্লাহ কবুল করো, আমিন কর। কোন লাগবো হেতর হনে না। এরপরে মিডিয়াটি আসে না, এদিকে শুনতো না তারা, ওই যে একটা লাগে রাখছে না অলরেডি। আমিন কর, আরো জোরে কোন আমিন। তাহলে সালাম দিব দুইটা অনিষ্ট। যদি বান্দা এই দুইটা কাম করে, কোরআন তেলাওয়াত করে আর আল্লাহর ইবাদত করতে করতে বান্দা যখন কিয়ামতের কঠিন আলামত গুলা হবে, বান্দা নামাজের মুসল্লার মধ্যে থাকবো, সেজদার ভিতরে থাকবো, আল্লাহর কোরআন তেলাওয়াত অবস্থায় থাকবো, কোন দিক দিয়া পৃথিবী উল্টে গেছে বান্দা টের পাবে না। নামাজ পড়বেন নি, কোরআন তেলাওয়াত করবেন নি, ইনশাআল্লাহ আল্লাহ চাই। যদি কোন নামাজ ফসল থাকে আল্লাহ চাইছে না, এটা আরেকটা সিটারি। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক, কোন আমিন। আরো জোরে কোন আমিন। ও বাবা বলে কেমনে টের পাইতো না? আমি আপনারা ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহর পয়গম্বর নূহ নবীর কথা তো আপনারা শুনেছি। কি তারু বাঁশি বাজা কেডা? ওই যে দেন না হালাই রাখছে, যেমন ওই যে বোতটা সিগারেটের ভিতরে পকেটে ঢুকা ভাঙা বাস বাজে না। থাক খোলা মানুষ, আল্লাহ কবুল করুক, আমিন করুক। দোয়া করবেন, দম খাই না ফলাফানি। আমি দম খাই না ফলাফানি, আমার একটা আবার স্বভাব। কারণ ফলাফানটা দম খাইলে কইলে শুরু হয়ে যায়। আবার আমরা সমাজে বহুত মুরব্বীরা আছে, ফলাই মসজিদে দুষ্টমি করলে দমক একটা দে ফলার পরের সাথে মসজিদে যায় না। ঠিক কিনা? সাবধান, এটি করেন না বাবারে। এগুলা করলে পোলাপান মসজিদ মুখী হইতে চায় না। আমার মনে আছে আমি যে মসজিদে চাকরি করতাম, হযরত পাড়া জামে মসজিদ, গাউসিয়া জামে মসজিদ, এই আমার কয়েকদিন আগে একটা মসজিদে ঝামেলা করে আমি বাড়িয়ে গেছিলাম, দেখছেন হয়তো আপনারা। এই মসজিদের ভিতরে আমার এই 2 বাচ্চা, এক বেড়া সরকারি চাকরি করতো, উনি শুক্রবারে আর শনিবারে বাচ্চাটা নিয়ে মসজিদে আইতো। তো মসজিদে তো নাই, তো ছোট বাচ্চা মানুষ তো এটা দুষ্টামি করতো। আমার মসজিদে এক লোক আসছিল, এবারে ওই কুত্তা দেখবেন, মানুষ কিছু জাতের কুত্তা আছে, এটি দেখবেন যে রাস্তা দিয়ে মানুষ বালা মানুষ যাকা সোজ যাক যাকে খপ খপ লয়ে পড়ে, ঠিক না? এবারে মসজিদে ফলাফাইন দেখলে এমন করি মসজিদে এমন ফলাফাইন দেখলে এবারে ফিরতে দিত। তা আমি একদিন এই ফলাফান আইছে, তো আসরের নামাজ বেটা পড়তে দাঁড়াইছে, এই বাচ্চা মানুষ তো কাতার দিকে দমুকতাছে। এবারে সালামটা ফিরাইতে দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কেডা রে ফলানি মসজিদে আনে লয়ে ছুটছে। আমাকে মুরব্বি দাঁড়ান, বুঝাও দিয়ে সিলাসিলি দরকার নাই, মসজিদে আনছে বাচ্চা মানুষ আইছে দিয়ে নৌকাটা বানাইলাম, এত কষ্ট করে নৌকাটা বানাইলাম। অন্যান্য মানুষ যে আমার নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা করে, তারা দিয়া কইতাছে আমার নৌকাটা কোনো কাজে লাগতো না। আমার আল্লাহ কই বন্ধু নবী গো, আপনি কোনো চিন্তা করেন না, টেনশন করেন না। আমি আল্লাহ তারানে দিয়ে যেহেতু বাথরুম ময়লা তারা এটা করছে, আমি আল্লাহ তারানে দিয়ে এটা পরিষ্কার করা।
ওই নূহ নবীর জামানায় একটা বুড়া মহিলার কাছে তার ছোট্ট ছোট্ট দুইটা নাতি যে ডাক দিয়ে কয়, দাদি গো, খবর জানেননি নূহ নবী নৌকা বানাইছে, এলাকার এমন কোন লোক বাকি নাই নূহ নবীর নৌকায় প্রস্রাব পায়খানা করছে না, আমরাও করে আইছে। দাদি কয়, শক্ত খাইয়া উঠছে, আমারও একটু নিয়ে যাস না, সবাই যেই কাম করছে আমারও তো সেই কাম করতে মন চায়। ওই নাতি দাদিটারে দইরা নিয়ে নূহ নবীর নৌকার কিনারে বসাইছে। নূহ নবীর নৌকার কিনারে ওই দাদি প্রস্রাব পায়খানা করার জন্য বসছে। প্রস্রাব পায়খানা করার জন্য যখন বসছে, ওই মহিলাটা ওই জায়গার মধ্যে উল্টে নৌকাতে পড়ে গেছে। পড়ার পরে ওই দাদিটার চর্মরোগ ছিল, কঠিন রোগে আক্রান্ত ছিল। চর্মরোগ লইয়া ওই মহিলাটা যখন নূহ নবীর নৌকা থেকে উঠছে, নাতিগুলাকে আমরা দাদির এমন অবস্থায় দেখে আমরা পানি দিয়ে দৌত করলাম। করার পরে দেখলাম আমার দাদির শরীরে যে চর্মরোগ ছিল, চর্মরোগ গুলা বাট হয়ে গেছে, চর্মরোগ গুলা ভালো হয়ে গেছে। এবং আমার দাদিটা বুড়া মানুষ ছিল, শরীরের চামড়া গুলা ঝুলা ঝুলা ছিল। এই নূহ নবীর নৌকার মধ্যে ময়লা আবর্জনা গায়ে লাগার কারণে আমার দাদির বুড়া ঝুরা শরীরটা আল্লাহ তাআলা জওয়ানের মতো বানিয়ে দিছে। এই কবর পুরা নূহ নবীর উম্মতের এলাকার মধ্যে হয়ে গেছে। যারা যারা নূহ নবীর নৌকার মধ্যে প্রস্রাব করছে, পায়খানা করছে, এদের মধ্যে অনেকে আছে ল্যাংরা, এদের মধ্যে অনেকে আছে আতুর, এদের মধ্যে অনেকে আছে কথা বলতে পারে না, অনেকে আছে চোখে দেখে না, ল্যাংরাতে হাঁটতে পারে না। নূহ নবীর নৌকার বাথরুম গুলা হাতের মধ্যে নিয়া যেই পাওটা ল্যাংরা, এটার মধ্যে ডলা দেয়, ল্যাংরা পাও বালা হইয়া জায়গা। কুদরত কার? আল্লাহ। কুদরত কার? আল্লাহ। এরাই প্রস্রাব পায়খানা করে নূহ নবীর নৌকারে বানাইছিল। আল্লাহ কই, নবী যারা এগুলা করছে তারাই দিয়ে পুরস্কার করে দিয়েছে, একটু ধৈর্য ধরেন। মারহাবা কোন? ধৈর্যের পুরস্কার দেয় কি? আল্লাহ। এ মা, জামাই অভাবে পড়লে কামাই যদি একটু কইমা গেলে জ্ঞান জ্ঞান করেন না, জামাই বিরক্ত হয়ে জাগা, ধৈর্য ধারণ করে নামাজ পড়েন, বরকত দিব কি? আল্লাহ। যার চোখ কানাইয়া চোখের ভিতরে ঘুমাইলা আবর্জনা ডলে, কাঁচাইতে কাঁচাইতে নূহ নবীর নৌকাটার একবার পরিষ্কার করে ফেলছে। নূহ নবীরে আমার আল্লাহ তাআলা নামাজের মুসল্লার ভিতরে কয়, নূহ যায় দেখো তোমার নৌকাটা এখন ঠিক আছে নি? নূহ নবী কয়, আল্লাহ বানাইছিলাম পুরান কাঠ দিয়া, মানছি দিয়ে আমার এই নৌকারে ডলতে ডলতে এমন সাদা বানাইছে, পরিষ্কার বানাইছে। আল্লাহ কয়, নূহ নবী এটাই আমি আল্লাহর কুদরতের খেলা। এবার আপনারা বলেন বাবারা, আমার আল্লাহর কুদরতের খেলা সবাই কি বুঝতে পারেনি? ওরে বন্ধু, নূহ নবী ওই নৌকাটা সেই জায়গায় রাইখা বাড়ির দিকে আবার রওনা করছে। এমন টাইমে নূহ নবীর একটা মহিলা উম্মত, কি উম্মত? কি উম্মত? মহিলা উম্মত নূহ নবীর সামনে দাঁড়াইছে। নূহ নবী গো, এ নূহ নবী, আপনি তো বলছেন প্লাবন হবে, আল্লাহ তাআলা পুরা এলাকা পানি দিয়ে ডুবাইয়া ফেলবে। নূহ নবী, আপনি আমার কাছে একটা ওয়াদা দেন। বলে, কি ওয়াদা? বলে, যখন প্লাবন হবে আমি আমার ঘরে ঢুকলাম, আল্লাহর ইবাদত করতেছি, আপনি আমার ওয়াদা দেন প্লাবন হওয়ার আগে আপনি যখন ডাক দিয়া দিয়ে আপনার উম্মতরে নৌকাতে তুলবেন, আমি মহিলারে আপনি ডাক দিয়ে আপনার নৌকা তোড়াইবেন নি। একজনে শুধু কইছে আল্লাহু আকবার, না আপনারা আল্লাহু আকবারের দরকার নাই, জোরে কোন আল্লাহু আকবার। আমার মা বোনেরা বুঝেনি ওয়াজ কি, আপনারা বুঝলেও খবর পাঠায়েন, না বুঝলেও খবর পাঠায়েন গো। বুঝতেছে, আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন, মোহাব্বতে কোন আমিন। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের গো, ও বাইও না
নাই তুরবা আন্দব নাই রে কে লইবে খবর রে হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কন্যা সংসার সংসার কো ওইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবা মননে কবরের জিন্দে এগিরি হায়রে ওরে জীবন কোনায় গুনায় গেল রে হায়রে সংসারেরই মা আয় পইরা রে ডাকলি না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে রে ওই পারে ঘাস ওরে রে হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে হায়রে ওরে জীবন গুনায় গেল রে জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। সময় 1 ঘন্টা কেমনে শেষ 13 হয়েছে আপনারা একটু বইছেন কষ্ট করে আর অল্প করতে বইয়েন আমি একটু জিকির আজকার কর্মমিলাত তোর নমুনা তো দিতাম কি কোন আপনারা ঠিক আছে না আপনারা খিচুড়ি টিচুড়ির প্লেট টেট রেডি করেন যাইতে আমি একটু খাইয়া দাম আর এমদাদ ভাই ফারুক আর আমার এই ভাই ফারুক আমার একটু হুন্ডা দিয়ে আগে দিয়ে বাবা আল্লাহ কবুল করক কোনা আমিন আজকে কইছি আমিন আরো জোরে কোনা আমিন নূহ নবীর ওই উম্মত মহিলা ডাক দিয়া কয় ও নূহ নবী এটা অন খাওন যেত না শেষ এ নূহ নবী আপনার কাছে আমার আবদার আপনি আমারে যখন কিয়ামত হবে প্লাবন হবে আপনি আপনার নৌকাতে আমারে ডাক দিয়া তুইলেন মারহাবা নূহ নবী কই ওয়াদা দিলাম প্লাবনের ঘন্টা বাইজা গেছে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিয়েছে নূহ নবী ওনার উম্মতের মধ্যে সবাইরে তুলতেছে ওই নূহ নবীর নৌকার মধ্যে জোড়ায় জোড়ায় সম্পদ তুলছে মাল তুলছে গরু তুলছেন ছাগল তুলছেন পশু পাখি সব তুলছেন এই যে আমাদের এলাকায় ইঁদুর আছে ইঁদুর কাইটা পেলে ইঁদুরের কাটার স্বভাব কখন হয়েছে ইঁদুর যখন নূহ নবীর নৌকাতে ছিল থাকার কারণে পানি না পাওয়ার কারণে ইঁদুরের কাছে খারাপ লাগছে তখন ইঁদুরটা নূহ নবীর নৌকা কাইটা পানি ঢুকাইছে আমার আল্লাহ তাআলা ওই ইঁদুরের নৌকাতে পানি ঢুকানোর পরেও আমার আল্লাহ তাআলা নূহ নবীর নৌকারে বাঁচাইছে নূহ নবীর স্ত্রী এবং সন্তান স্ত্রীর সন্তানের মধ্যে একটা সন্তান ছিল বেঈমান ওই বেঈমান সন্তানটা নূহ নবী বারবার কইছে পুত্রে ফুত তুমি আমার নৌকার মধ্যে উঠো ওই সন্তান কয় না আব্বা পানি আর কত দূর উঠবা আমি পাহাড়ের উপর উঠা যাম আল্লাহর নবী নূহ কয় এই পাহাড়ও তো আমি আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলার পানির প্লাবনের ধাক্কা সহ্য করতে পারবে না ওই যে আযাব গজবের ধাক্কা সহ্য করতে পারবে না এই পানির উপরে পাহাড়ের উপরে উইটা কোনো লাভ নাই এই সন্তান কয় আব্বা আপনি চিন্তা করেন না আমি উইটা যামুগা হযরতে নূহ পয়গম্বর পাহাড় পরিমাণ পানি হওয়ার পর সন্তানের ডাকে আসো না বাবা সন্তান কয় আব্বা পাহাড়ের উপরে তো লম্বা লম্বা গাছ আমি গাছগুলোর মধ্যে উঠবো আমার এই পানি ছুঁইতে পারবে না গাছ যখন হয়ে গেছে পানি গাছ পরিমাণ তখন সন্তানটা ওই গাছের মধ্যে ওঠে কিন্তু নূহ নবীর নৌকার মধ্যে ওঠে না তখন আমার আল্লাহ তাআলা নূহ নবীর সন্তানটারে প্লাবনের পানির মধ্যে ডুবাইয়া মারছে এই বাবারা আল্লাহ তাআলা বলছেন দুনিয়া জমিনের মধ্যে মরণরে ভয় করার জন্য আপনি ভয় করেন না আল্লাহ তাআলা বলছে কবর হাসর মিজানের কথা চিন্তা করে নামাজ পড়ার জন্য আপনি পড়েন না মনে রাখবেন কুত্তা বিলাইয়ের মতো মরবেন কুকুর শিয়ালের মতো মরবেন আমার আল্লাহ তাআলা ঈমান নিয়ে মরার ক্ষমতা আপনারে দিত না কারণ আপনি দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে বাঁচার সময় আপনি আপনার জিন্দেগিটারে সুন্দরভাবে কাটান নাই ভালোভাবে কাটান নাই এবার আপনারা বলেন মরার সময় ঈমানদারের মতো মরার জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমল আখলাকে মনোযোগী হওয়ার দরকার আছে না না নূহ নবী সবাইরে তুলছে কিন্তু ওই মহিলারে তুলে নাই আল্লাহ হিকমত করে ভুলাইয়া দিছে
একমত করে কি করছে? ভুলাই দিছে। ভুলা জান নাই, ভুলাইছেন কে? আল্লাহ হিকমত করে। নবীদের ব্যাপারে এমন মন্তব্য করা গুনার কাজ। নবীরা ভুলা যাইতেন এমন মন্তব্য করা কি? কুফরি, গুনার কাজ। নবীদের ব্যাপারে কোনো বাজে মন্তব্য জবান দ্বারা বের করা গুনার কাজ, কুফরি। নবীদের ব্যাপারে বিভিন্ন শব্দ ব্যবহার করা কুফরি। আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে যেন এমন কোন শব্দ বের না করে, আর যদি বের করে থাকেন কখন আমরা বইলা থাকি, আল্লাহ যেন এগুলার কারণে আমাদেরকে মাফ করে। আমিন পড়েন, আরো জোরে পড়েন আমিন। নবীদের ব্যাপারে কোনো মন্তব্য, কোনো শব্দ ব্যবহার করা, নবীদের ব্যাপারে এমন কোন শব্দ ব্যবহার করা কুফরি, এটার কারণে কাফির রূপান্তরিত হয়। আল্লাহ আমরা যেগুলা না বলা, আপনারা কষ্টে আসতে কিছু আরো জোরে বলেন আমিন। আল্লাহ এগুলো আমাদেরকে দিয়ে না বলা, আমিন পড়েন। বলে হুজুর অমুকে বলে তুমকে বলে, কে বলবে? কে দাঁত দেবেন বলুক, একজন আরেকজনের মতো বলতে পারে, এটা তাদের বিষয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন এগুলোর মধ্যে না যাই। আমিন পড়েন। এই নূহ নবীর আল্লাহ তাআলা হিকমত করে বুলায় রাখছেন। নূহ পয়গম্বর তিনি বলেন প্লাবন হইয়া সব ধ্বংস। এবার আস্তে আস্তে প্লাবন চলে যাচ্ছে। একটা পাহাড়ের সাথে আমার আল্লাহ তাআলা নূহ নবীর নৌকাটারে দাঁড় করাইছেন। নূহ নবী বলেন নৌকা থেকে সবাই নামার পর আমার আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে আমি নূহ নবীর এই দিমাগের মধ্যে দিয়া দিছি। ওই মহিলা না বলছিল, মহিলারে আমি ঘর থেকে ডাক দিয়া নিয়ে যাওয়ার জন্য। আমি নূহ নবী তো ডাক দিতে পারি না, আল্লাহ হিকমত করে বুলায় রাখছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা চিন্তা করে প্রথমে দৌড়ে ওই মহিলার ঘরের সামনে গেছে। দৌড়ে কোন মারহাবা। নূহ নবী বলে দুনিয়ার মানুষ, আমি যখন ঘরের সামনে গেলাম, আমি ঘরের সামনে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ঘরের দরজাটা কইলা কই ওয়া আলাইকুম আসসালাম। আমি কইলাম কি গো মা, আপনি আমার সালামের জবাব দিলেন। মহিলা কই হুজুর ওই যে কইছিলেন প্লাবনের কথা, প্লাবনের সময় কি হয়েছে, আমি কি আপনার নৌকাতে উঠতাম নি? নূহ নবী কই আপনি কি কিছু টের পাইছেন না? মানে এই যে প্লাবন হয়ে গেছে, মহিলা টের পায় নাই। নূহ নবী কয় মা আপনি তো আমারে বলছিলেন এতক্ষণ পর্যন্ত, আপনি হুজুর এতক্ষণ মানে অল্প কিছুক্ষণ সময়, আমি একটা সেজদা দিছিলাম। আর আমরা সেজদা দিই মসজিদের ভিতরে গেলে মুখ কাছে না আধার কার্ড টুক টুক টুক, আমরা সেজদা হইতে, আমরা সেজদার ভিতরে দাঁড়াইছি আল্লাহু আকবার। আরে আমার পুত্রা ওষুধের টিয়াটি করতে গাই না, আমার জিটা বিয়া দেওয়ান লাগবো, জি বিয়া দেওয়ানের টেনশন মাথা। আরে খেতে দালাডি ফেলাইছে, আসেনি কোনো খেতে দালাডি খাইলা। আর ওই বেড়ি নামাজ পড়ছে, সেজদা দিছে একটা একটা, এক সেজদা দেওয়ার পর মহিলা বলতেছে যে কিয়ামত হয়ে গেছে গা, মানে কিয়ামত না প্লাবন হয়ে গেছে গা। আমি টেরই পেয়েছি। আরে নূহ নবী আল্লাহ, আমার উম্মতের ভিতরে এত বুজুর্গ ব্যক্তি আছে। আল্লাহ কইছে এ নূহ পয়গম্বর, আপনার উম্মতে বুজুর্গ আছে, শুনেন মনে রাখেন, আখিরি নবীর উম্মতের ভিতরে এর চাইতে বড় বুজুর্গ থাকবে। এরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, দান সদকা করবো, বড় বড় ইবাদত করবো। মানুষ দেখলে মনে করবে এরা বুজুর্গ, কিন্তু এরা বুজুর্গ না, এরা বুজুর্গ। কি বুজুর্গ? ইমাম সাহেবের ভিতরে নামাজ পড়ে খায় সুদ। আমি যদি কথা কন না গা, ইমাম সাহেবের একবার ফ্যাশন দিয়া সাদা দবদবা দবদবা একটা লাগা পাতলা মান যাবি, কিন্তু খায় সুদ। আমি চিন্তা করি আমরা না করি ইমাম সাহেবের ওজুটা বাইন্ধে গেছে, আর যদি আবার টান দিয়ে সামনে নিয়ে দেওয়া যায়, অবস্থাটা কি ভালো হইব না খারাপ? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, করে কোন আমিন। নূহ নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ, এত বড় বুজুর্গ ব্যক্তি দুনিয়াতে বাইচা থাকতে তুমি কেমনে এত বড় প্লাবন দিলা? আমার আল্লাহ কয় বন্ধু নূহ নবী, আপনার উম্মত মহিলাটা তো এমন প্লাবনের কথা টের পাইছে না। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, আখিরি নবীর উম্মতের ভিতরে আবার বালা বালা কিছু বুজুর্গ উম্মত থাকবো, তারা এই দুনিয়ার ফাফাসারের কথা খবর রাখবে না, তারা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, তারা কখনো কিয়ামত হইছে টের পাবে না। তারা সিজদা দিবে, কোরআন পড়বে, দুরূদ শরীফ আদায় করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে।
ওই বান্দারা কিয়ামত যখন হবে সিজদার মধ্যে থাকবে, সিজদা দেওয়ার পরে বান্দা সিজদা থেকে মাথা উঠাইবো, এমন টাইমে দুনিয়া কিয়ামত হইয়া যাবে আর বান্দা মাথা উঠে দেখবে বান্দা জান্নাতের মধ্যে ঘুরতেছে। যদি আমরা ইমানদার হই, নামাজি হই, কোরআন পড়নেওয়ালা হই, কিয়ামতের আগ মুহূর্তে ওযু বানাইয়া আমরা সিজদাতে তাহাম আর দুনিয়া কিয়ামতে যাইব আমরা টের পাইতাম না। কিন্তু আল্লাহর নবী কয় কিয়ামতের আগে পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, কিয়ামত হবার সময় পাথরগুলো উপরের দিকে উঠতে থাকবে, আসমানের তারকাগুলা নিচের দিকে পড়তে থাকবে। কিন্তু যারা ইমানদার তারা সিজদার মধ্যে থাকবে, তারা এগুলা টের পাবে না। আর এরা মাথা সিজদা থেকে তুইলা দেখবে না জান্নাতের ভিতরে। প্রশ্ন করবো ফেরেশতারা, রে ফেরেশতা এটা কোন জায়গা? বলে এটা জান্নাত। বলে আমি কেমনে জান্নাত চাইলাম, আমি তো মরি নাই। বলে ইমানদার মরা লাগবে না রে, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা চিরস্থায়ী বাসিন্দা বানায় রাইখা দিছে। জান্নাতে কত মজা, শুধু মজা না, এক এক বেডারে 40টা করে দিব বউ। কয়টা? মারহাবা কও বলাবা এ মুরব্বী বাবারা, এক এক বেডারে জান্নাতের ভিতরে 40টা করে বউ দিব। এবার এই কথা যখন আমার নবী কইছে, নবীজির দরবারের মধ্যে পর্দার অন্তরালে মহিলারা থাকতো, মহিলারা কান্দে আর কই, নবী গো আমরা জামাইরে এত ভালোবাসি, আর আমার আল্লাহ বুঝি জান্নাতের ভিতরে আমরা জামাইরে বুঝি অন্য 40টা নারীর লগে দিয়া দিব। কারণ মনে রাখবা, মহিলারা জামাইরে বড় ভালোবাসে, মহিলারা কোনোদিন চায় না তার জামাইর ভাগ্য অন্য কোনো বেডিরে দিত। এর লাগিয়া দেখবা তুমি ঘরে গেলে তোমার বউ তোমার মোবাইলটা বেশি বেশি চেক করে, তোমার বেশি বেশি সন্দেহ করে, বাবির লোকে বেশি বেশি কথা কইলে, স্বাস্থ্য বোন মামতো বোন খালতো বোনের লগে কথা কইলে, তখন দেখবা তোমার বউ তোমার বেশি সন্দেহ করে। যদি দেখো তোমার বউ যত বেশি সন্দেহ করে, মনে রাখবা যে বউ যে জামাইরে যত বেশি সন্দেহ করে, এ বউ তার জামাইরে তত বেশি ভালোবাসে। আর আমরা সন্দেহ যদি কয়, একদিন যদি তুমি এবার কথা কইছো কা গান বেড়ে রেখেছে, তুই এটা কই না কেডা কথা কয় না, ভিডিওতে কইতেছে ওয়াজটা দাগা মতো হচ্ছে। এবার আমরা যাই কেন খিচুড়ি খাবো কেডা পাওয়া যান না, তাইলে ছুটি। হ্যাঁ যান যান, অসুবিধা নেই। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর শনে প্রেমের ডোরি বান্দনা, শয়নে সপনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কার বাবারি কার বাগর কার বাকি, কার বাবারি কার বাগর কার বাকি, হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বউরা যদি সন্দেহ করে রাগ করবেন না, রাগ করেন না। কারণ যে বউ যে জামাইরে তত বেশি সন্দেহ করে, এই বউ তার জামাইরে তত বেশি ভালোবাসে। কারণ একটা মহিলা কোনোদিন তার জামাইরে বাক্কা অন্য কোনো বেডিরে দিতে চায় না। আপনারা নিজে বুকটা দাঁত দিয়ে কোন কথাটা কি সত্য না মিশা? 100% সত্য রে বাবা, 100% সত্য।
এবার মহিলারা ডাক দিয়া কই নবী গো আমরার বউয়ের আমরা জামাইয়ের বাগদা কেমনে দেন আল্লাহর নবী গো আমরা জামাইরে বড় ভালোবাসি জামাইরে বড় মোহাব্বত করি আমার আল্লাহকে আমরার লগে আমরা জামাইরারে দিত না আল্লাহর নবী কই মহিলারা জামাইরে যে তো মুখ দিয়া কইছো ভালোবাসো যদি সত্যি ভালোবাসা থাকো আমার আল্লাহ তাআলা 70টা হুরে 40টা হুরের মানে 40টা বউয়ের সর্দার বানাইয়া তুমি মহিলারে জান্নাতের ভিতরে দিব কিন্তু মহিলারা মনে রাখো জামাই তোমার কাছে এক গ্লাস পানি চাইছে তুমি যে কইছো আপনি কি লইয়া খাইতেন পারেন না এটা যদি কইরা থাকো জামাই তোমারে কইছে বাড়ি থেকে বাইরে হইতা না তুমি যে ফুরুত ফারুত করে বাড়ি থেকে বাইরে যাও গা মনে রাখবা গো মা তাহলে তুমি জান্নাতের গেরানো পাইতা না এবার আপনারা বলেন ওই মহিলার যদি জান্নাত পাইতে চায় স্বামীর আদেশ মানার দরকার আছে না নাই নবী কয় শুধু দরকার না একটা মহিলা যদি 4 কাম করে 4 কামে জান্নাত কয় কামে জান্নাত আস্তে কয় কামে জান্নাত আল্লাহর নবীকে একটা মহিলা যদি 4 কাম করে জান্নাত এক নাম্বার পর্দা করে মানে পরপুরুষের সামনে যদি কোনো মহিলা না যায় আর আমরার বেরিয়ে পরপুরুষের সামনে আখাউড়া বাজার আর কসবা বাজারটার ঈদের সময় নিজের চেহারা দেয়া উড়ে এলায় যদি বোরকা পরে রাস্তা দিয়ে একটা যায় 10 বেটা কয় কিতাবাবি বালা আসেননি বোরকার উপর দিও সিনে কথা কোন ঠিক কিনা কোন মহিলা যদি পর্দা করে তাহলে জান্নাতে যাইবো 4 কামে মহিলারা জান্নাতে যাবে মা বোনেরা পর্দা যদি না করো তোমার চেহারাটা যদি বেড়াইতে দেয় তোমার শরীরের অঙ্গভঙ্গি যদি বেড়াইতে দেয় তাহলে মরার পরে জান্নাত পাইবা দূরের কথা জান্নাতের গ্রাণও পাইতা না 2 নাম্বার কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতি মারহাবা 3 নাম্বার কোন মহিলা যদি রোজা রাখে জান্নাতি আর 4 নাম্বার কোন মহিলা যদি স্বামীর আদেশ মাইনা চলে স্বামীর আদেশ অমান্য না করে জান্নাতে আর আমরা মহিলারা স্বামীর আদেশ মানব দূরের কথা আল্লাহর নবী কয় শোনো দুনিয়ার মহিলার দলেরা একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না বাবার বাড়িতে দূরের কথা মিডিয়েট মার্কেট করে চলে আইবে বেড়ার খবরও থাকে না আপনাদের কি কষ্ট আছে অসুবিধা হইতেছে ওয়াজটা কি শেষ করমুনি ধারাবাহিকভাবে রাইকে শেষ করমুনি আল্লাহ কবুল করুক বলে কোন আমি পর্দার অন্তরালের মা আপনাদের সবার কাছে আবদার আমারে কইছে কবর হাসরের ব্যাপারে একটু কথা বলার জন্য ও মা যদি কবরে গেলে জান্নাত পাইতে চান তাহলে জামাইয়ের মনে কষ্ট দিয়েন না দমক দিয়েন না একটু গরম পানি মাঝে মাঝে কইরা দিয়েন জামা কাপড়টি ধুইয়া দিয়েন আর আমরা বেড়াই কিন্তু কম খারাপ না বেরিয়ে যত করো বেরিয়েতে আমরা চাকরের মতো মনে করি আপনি তো বাজারে গেলে দোকানদারি করেন খেতে গেলে রোয়া লাগান অন্য কোনো কাজকর্মে গেলে কাজকর্ম করেন মনে রাখবেন একটা মহিলা ঘরের মধ্যে মুনির চাইতে বেশি কষ্ট করে বদুল্লার চাইতে বেশি কষ্ট করে বলে কেমনে আর আপনি নিজে যাচাই করেন সকালে নাস্তা বানিয়ে খাওয়ায় পুরান কাপড় চোপড় ধুই আবার পরের দুপুর বেলা লাগে রান্না বাড়া রেডি কইরা দি ফুতেরে রেডি করে স্কুলে পাঠায় মাদ্রাসায় পাঠায় নিজে গা গোসল ধোয় সবারে খাওয়ায় তারপরে বেডিটা খায় এরপরে মানছে যেদি খায় এডিরে পুরান ডিরে দোন লাগে আপনার কি মনটার ভিতরে মায়া লাগে না আর বেডি একদিন যদি কই অসুস্থ ধুইতে পারতে না তখন আপনি বেডিরে মুইরান কি আপনি তো আপনার বেডি অন্যদিকে চলে যায় আপনি এটা দোষ দেন আপনার কি দোষ নাই আপনি সিগারেট খেয়ে করে দেন তো আপনার মুখের ভিতরে গুয়ের গন্ধর সাথে বেশি গন্ধ কথা কয় না তখন বেডির আর আপনারে ভালো লাগে না তখন বেডির ভালো লাগে আপনার বাড়ির লগে দিয়ে দেওয়ারটা সেইটারে কারণ আপনার মুখের ভিতরে গন্ধ আপনার মুখটা স্ত্রী তার মুখের কাছে নিতেই পারে না তখন রাত্রবেলা আপনার বউ যে আপনার খাট থেকে ফালাই দেন আপনার কপাল ভালো বেড়া মনে রাখো আল্লাহর নবী কই স্বামীরা স্ত্রীর সামনে যাইতে স্ত্রীরা স্বামীর সামনে যাইতে বড় সুন্দর করে থাকবা বড় সাদের সাথে থাকবা জান্নাতি লেবাসের মতো লেবাস পরবা নবী গো কেন আল্লাহর নবী কয় স্বামী স্ত্রী যখন একজন আরেকজনের দিকে তাকায় তখন জান্নাতের মধ্যে হুরগিলমানের দিকে তাকানোর সওয়াব পাওয়া যায় আর আমরার বেডিয়া জামাই সামনে সাজে না জামাই বাড়িতে আসার আগে গায়ের মধ্যে দিনেতে মাছ করছে তরকারি করছে এটির গন্ধ শরীরের ভিতরে আর বেডিটা যখন দাওয়াতে যায় দাওয়ানোর সময় ভাতলা কাপড় পরে বাইর হয় লিপস্টিক লাগায় বাইর হয় মুখের মধ্যে কত সুন্দর সুন্দর আলতা শুনে লিপস্টিক মারে মা গো মা বাইরের বেড়ার লাগে সাজলে তুমি হবে জাহান্নামী আর ঘরের বেড়ার লাগে সাজলে তুমি হবে জান্নাতি বাইরের বেড়ার লাগে সাজলে
ঘরের বেড়ার লেগে সাজবে জান্নাতি ভিডিওতে কব দাওয়াত দিত সামনে ধরে 4 বছর পরে আইছি আরেকবার দাওয়াত দনের নাম লইলে আমদাদ নিয়ে এসে ভাঙতো না দৌড়াইতো না ওই না আগে না 1 নম্বর ওষুধ দিয়ে দিছি চুরি করে খাইতো না করে দিছি তো প্রথম দিয়ে না করে দিছি জামাই কে চুরি করে খালি গুণ হইতো না যদি জামাই কি জামাই যদি না খাওয়ায় তাহলে জামাই কে চুরি করিয়া আয়ো অসুবিধা নাই তবে বাপের বাড়ি ছছার করো না জামাই টিহা জামাই বিদেশ থেকে পাঠাইছে জামাই বিদেশের টিহা দিয়ে বেরিয়ে তো অনেক বহুত বেরিয়ে যাচ্ছে বাইরে ডাক্তার দেখা মা বাপের ডাক্তার দেখা ওই কথা কেন বহুত বিদেশি বেড়া বিদেশ থেকে আনার পরে বোর কাছে যে টিয়া রাখছে আর টিয়া ভানা কই টিয়া কো আমার ছোট ভাইয়ের একটা মোবাইল কিনে দিছি আমি যদি কয় যে মোবাইলটা কিনে দিছো কি রে রাত কেন অন্যদিকে ফিরে মুখটা ফিরে উঠতে থাকবো সঠিক মুখ খাইজার কো ঠিক এটা উচিত ঠিক আমি ঠিক কইলো ঠিক না কইলো ঠিক এ কথা কোন না কা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক জোরে কোন আমিন আর মুহাব্বতের আওয়াজে কোন আমিন আর মুহাব্বতের আওয়াজে কোন আমিন আল্লাহ তাআলা যেন সবার এই কথাগুলো কবুল করে আমলে বাস্তবায়ন করার তৌফিক দেয় জোরে কোন আমিন এ পর্দার অন্তরালের মা স্বামীর আদেশ মাইনো যেহেতু নবী কইছে স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাওয়া যাবে না তাইলে তুমি জামাইয়ের আদেশ ছাড়া বাবার বাড়ি যাইও না কোন বেডিতে কোন লাগে বাপের না যদি যাই তো দে বাপের মুখটা এমনি করে টং উঠতে নাও আমার কথাটা কি সত্য না মিছা এবারে মাথা না বাবা বাবা আপনি কোন সে সত্য না মিছা হ্যাঁ সত্য মানে চুপ করে রইছে আল্লাহ যেন আমরা কবুল করে কোন আমিন এবার আপনারা মহিলাদের সাথে আচরণ কি ভালো করবেন না খারাপ ভালো আপনি যে উমক মারানি জি কইয়া গালি দেন বেডি কেমনে সহ্য করে মনে রাখেন বেডি আর সব সহ্য করে মা বাবারে গাইলেন সহ্য করে না সব সহ্য করবো আপনি এখন বোরে কি লাইবেন কোন নেবেন ধুম ধরে থাকবো একদিন 2 দিন পরে ঠিক হয়ে যাবে কিন্তু হ্যাঁ মারে গালি দিবেন এটা মনে রাখবেন বাপরে গালি দিবেন মনে রাখবেন মহিলারা কখন মহিলার বাবার বাড়ির আত্মীয় স্বজনদের কিছু বলা সহ্য করবে এজন্য নবী বলছেন তোমরা তোমাদের মহিলাদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না নবী কেন নবীকে আমি নবী মহিলাদের বাবা সামনে যে আপনার জি বউরে গালি দিলেন মুখ মারানি জি তো গালি দিলে কার উপরে বললো নবীর উপরে কথা বুঝতে পারছেন তো গালি দিও না নবীজি বলেন শুধু তাই নয় তোমরা তোমাদের মহিলাদের গালের মধ্যে মুখের মধ্যে আঘাত করো না পানি টানতে দেরি হলে আপনি মুখ বেরা ঠাস করে খিসেন সটকো না আল্লাহর নবী কয় তোমরা তোমাদের নারীদেরকে মুখের মধ্যে আঘাত করো না নবী গো কেন নবী আমার কয় নারীরা তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান আমি আল্লাহ আবার আমার মেহমানরা আমার কাছে ফিরে আনবো সুবহানাল্লাহ তবে মা বোন অনেক পুরুষ মানুষরা নিজের স্ত্রীর অত্যাচার অনাচার সহ্য করতে না পারে ধৈর্য ধরে চুপ করে থাকে বহুত বেড়াইতেছে আসেনি বহুত পুরুষ মানুষ কারণ ছাইরেও দিতে পারতেছে না কাবিন এসে 5 লাখ করতে দিব হ্যাঁ কামাই করে মাসে 10,000 15,000 টাকা কাবিনও দিতে পারতো না জেলও খাটতে পারতো না সারেও না দুঃখে জিন্দি রয়ে গেছে কথা তুই কয় না আপনার কথা কইেন ঠিক আছে নি এজন্য আল্লাহর নবী কইছে তোমরা তোমাদের মহিলাদেরকে বেশি শাসন করো না আবার বেশি ছাড় দিও না নবী কেন বলে আমার আল্লাহ তাআলা মহিলাদেরকে বানাইছে আদম নবীর বাম পাজরের বাঁকা হাড় দিয়া এজন্য মহিলারা বেশি শাসন করবা ভাঙ্গা যাইব গা আবার বেশি ছাড় দিব এটা উত্তপ্ত হয়ে যাইব গা নবী কেমনে পাল্টাম গো বলে তোমরা এটারে একবারে বেশি সুন্দর সুন্দর কথা বলবা সুন্দর সুন্দর নামে ডাকবা কিন্তু আপনি আপনার বউরে হগি নিজে কইয়া গালি দেন এই জানি কথা কইেন দেখি যায় না আপনি ফকির নিছি বলে বউরে গালি দেন না না আল্লাহর নবী কয় তোমরা তোমাদের বউরে সুন্দর সুন্দর নামে ডাকবা নবী গামনে ডাকছেন নি আমার নবী কয় হ্যাঁ আমিও ডাকছি নবী কারে ডাকছেন আমার নবী কয় আমার কলজার টুকরা মুহাম্মদ আয়েশা সিদ্দিকারে আমি নবী আদর করে ডাকছি হুমায়রা মানে লাল সুন্দরী সুবহানাল্লাহ জোরে চট্টগ্রামের বাইজিদ এলাকায় গেছি মাহফিলে বাইজিদ চন্দননগর আমি কইছি সুন্দর সুন্দর নামে ডাকবেন এক বুড়া বেটা দাঁত নাই এমনি দাঁত কি নাই বুড়া বেটা কই হুজুর আমি তো ডাই আমি কই কি ডাইন কো সাথী বুড়া বেটা শরীরে কত রস কত রং আর আপনি বুড়ো হয়ে গেছেন আপনি বললো কোনো ফিরিত নাই মোহাম্মত নাই বেডি ঘুমায় এক ঘরে আপনি ঘুমান আরেক ঘরে না না ঝগড়া করে আলাদা ঘুমাইবেন না মহিলারা মনে রাখবেন পুরুষ মানুষও মনে রাখবেন স্ত্রীর সাথে ঝগড়া করলে আলাদা ঘুমাইবেন না আর আমরা বেরিয়েতে ঝগড়া হইলে মাইতে দিয়ে কুলবালিশ আগে ফোলা ঘুমাইতো এক সাইডে জামাই ঘুমাইতো আর এক সাইডে জামাইবো এক সাইডে ঘুমাইতো যেদিন ঝগড়া হয়ে দিন বাচ্চাটা মাঝখানে চলে আইয়ে
কি আপনারা কি কথা ঠিক না বেঠি? ঠিক হইলেও কইেন, বেঠি কইলেও কইেন। আল্লাহ আপনারা বুঝার তৌফিক দাও, আমিন কম। বুড়া মুরব্বিরা তাইল করতে হচ্ছে না, কি তার ওয়াজ দি বেড়া ছুট্টু ছুটকে মানুষ এই ওয়াজ করে কি লেগে ওয়াজ কেমন সমস্যা হইতেছে বাবা? ওই লাল লাল টুপিওয়ালা বাবা আপনার সমস্যা হইলে আপনি কইেন, ঠিক আছে নি? ওয়া এবার বুঝতেছে না কি তার ওয়াজটা কোন জায়গা কিতা করতেছেন। এই ওয়াজ আপনারা যদি কাজে লাগে আপনি কইেন, দেখবেন এটা আজকে বাইক গেলে আপনার টামনের বউরে কইবেন, আপনার বউর টামনারে কইব, আপনার অন্যের কথা তার এবিডিরে কইবেন, এবিডি টামনারে কইব, তখন দেখবেন আপনারে কইবে কি হুজুরে কইছিল মনে নাই গাইলটা দিয়া লাইলা, তখন আপনারে কইব। এই কথা কোন না কেন? আপনারও বুদ্ধি শিখিয়ে দিতেছে, ওয়াজটা আইতেছে ধারাবাহিক। আপনারা কই এরারে দেখছেন জাহান্নামের ভিতরে, এরা জিহ্বার ভিতরে তিনটা রড লাগায় লটকে রাখছে। নবী তারা কারা? কই এই মহিলারা হইলো তারা যারা তাদের স্বামী এবং সন্তানদেরকে অভিশাপ দিছে, লানত দিছে। দেখেন বহুত মহিলারা ফুতে বাড়িতে দেরি হইলে বিকেল বেলা দুপুর বেলা গজব দেয়, আল্লাহর গজব করে কয়নি জামাইরে গজব দেয়, আছে না এমন মহিলা? গালি দেয়, আছে না? লানত দেয়। আল্লাহ নবী বলছে তাদেরকে দেখছি জিহ্বায় রড লাগায় লটকে রাখছে। আরেক প্রকার মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে রড লাগায় আগুনে লটকে রাখছে। নবী তারা কারা? নবী কয় যারা পোশাক পরে উলঙ্গ ছিল, বহুত বেরিয়ে ছাড়ি পরে হাতলা সব দেয়া যায়। কথা কন না কেন? বোরকা পরে এমন বোরকা পরলে যে কথা, না পরলে সেই কথা। বোরকার উপর দিয়ে পুরো শরীর ম্যাপ করা যায়, আছে না? নবী কইছে এই মহিলারা দেখছি স্তনের মধ্যে রড লাগায় লটকাই দিয়ে রাখছে। নবী আরেক প্রকার মহিলা দেখছি যাদের চুলগুলাতে ধইরা আগুনের মধ্যে সেঙ্গানু হইতেছে, সেঙ্গানু শেক দেওয়া হইতেছে। নবী কারা? কয় যারা যে মহিলারা তাদের চুল বাঁধছিল উটের কুজের মতো, দেখবেন চুল বাঁধে আপনার জি, আপনার মা, আপনার বই, আপনার বউ চুলটা বাঁধে আর কপাল থায় এনে চুলের এন দিয়ে মুড়িয়ে উঠতে থাকে দুরু পড়ে, আসেনি? নবীজি কইছে সাবধান, এই ব্যাপারে সাবধান। যে মহিলাদের মুখে মাথার চুল ওটার কুজের মতো উঁচু হয়ে থাকে, এরা আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে এবং আগুনে সেঙ্গাইব। অনেক মহিলারা খোফা বাঁধে, খোফা এর লাগে মাথার উপরে না, খোফা কোন দিয়ে বাঁধবো? পিছন দিয়া, যেন এটা ওটার কুজের মতো না বোঝা। আপনার কি কষ্ট হইতেছে? আমি এইসব বিষয় দিলে একটু বালা করে পড়ছি, কারণ আমি চিন্তা করছি ওই যে কইছে আমার কোয়াজ বেরিয়ে যে বেশি ওখানে গিলে গিয়া। আমিন কোন? আরো জোরে কোন আমিন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এইজন্য নবীজি যে কথা বলতেছিলাম, ঝগড়া হইলে আলাদা ঘুমাইও না, বাইরে যাইবা না, ঝগড়া হইলে দ্বন্দ্বের মধ্যে থাইকো না। আল্লাহর নবী কয় স্বামী স্ত্রীর দুনিয়া জমিনের মধ্যে যত দ্বন্দ্ব হোক, তারা যেন রাত্রবেলা যখন ঘুমায় এক বালিশে ঘুমায়। কয় বালিশ? এক বালিশে ঘুমায়। নবী গো কেন কেন কেন? আল্লাহর নবীর এই ফলাটা আরে ওই শ্বশুরের লেগে ফাফালে দোয়া করতাম, দিয়ে দিছে মারহাবা কর, আল্লাহ তোর মনে দয়া করছে রে, 500 কইরাম দোয়া লিখে দেন, সব লিখে দেন। আমার ওয়াজ অনুসার এই আমি কষ্ট দিতেছে, আমি কতদূর এই যে কথাটি কইতেছি এটি কাজে লাগবো মনে হইতেছে, লাগবো কাজে, তাহলে আমি একটু কই, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ এই হাদিয়া দিও কালা ডিউটিও না, এই মুনাজাতের আগে দিয়ে ফেললে দিয়ে না, আল্লাহ কবুল করো, কামিন কোন। আর আমারে হাদিয়া দিয়ে দিলে এডি বিফলে যাইতো না। আপনারা তো আমার মাদ্রাসা 6টা, কয়টা? অনেক মা বাবা আছে না জিভুতের ভালোভাবে পড়াইতো চায়, কুমিল্লা চকবাজার নূরপুর সমুনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা একবার বিআইপি ভাবে, আবার অনেক খোলা পাইন ভাগ্য ভাগ্য টাকা এডিরই পড়ানোর লাগে আমার এনে জেলখানাও আছে। একবার এমন ভাবে আটকাইবো বাইরে সুযোগ নেই, এমনও আছে। বালাপুরে খাওয়াইয়া পড়াইবো, এমনও মাদ্রাসা আছে আমার। আপনার দোয়া করবেন নি আমার লেগে, আমার মাদ্রাসার লেগে দোয়া করবেন নি? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আর মুহাব্বতের আওয়াজে কোন আমিন। নবী কই উম্মতের পুরুষ এবং মহিলারা, তোমরা স্বামী স্ত্রী যখন ঝগড়া হবে, তোমরা রাত্রবেলা আলাদা বালিশে ঘুমাইবা না, রাত্রবেলা এক বালিশের মধ্যে ঘুমাইবা। নবীজি কেন? বলে স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে, আর পৃথিবীতে যত খালি জায়গা থাকবে, আমার আল্লাহ তাআলা পুরাটা খালি জায়গা ওই জামাই বউয়ের জন্য রহমত দিয়া ভরপুর কইরা দিব। তো বুড়ো হয়ে গেল আলাদা ঘুমাইবো, কথা না, জামাইবো আলাদা ঘুমাইবো, জামাইবো কেমনে ঘুমাইবো? এক লগে ঘুমাইবো, এটা আল্লাহ বরকত দিব, রহমত দিব। এজন্য মহিলারা স্বামীর ইজ্জত দিয়া চলবা, বুড়া হোক বয়স হোক যা হোক না কেন, ইজ্জত যদি দাও তাহলে তুমিও ইজ্জত পাইবা। তো আল্লামা শেখ সাদি নামক একজন বড় আল্লাহর ওলি, নাম শুনছেন নি? আল্লামা শেখ সাদি নামক বড় আল্লাহর ওলি
উনি বলে আমি আমার একটা ছাত্ররে পড়াইতেছিলাম, আমার ছাত্ররে পড়াইতে পড়াইতে দুপুরে খানার ওয়াক্ত হয়ে গেছে। ছাত্ররে পড়াইতেছিলাম, ছাত্র চলে যাবে এমন টাইমে আমি আমার ছাত্ররে বললাম, বাবা এ বাবা এখন আর যাইও না, আমার বাড়িতে থাকো। বলে হুজুর কেন? বাবা দুপুর যেহেতু হয়ে গেছে, কটা খাইবা, খাই আর একটু পড়াবা, কি ওই পড়াটা পড়া যাইবা। ছাত্রকে হুজুর এত করে যেহেতু বলছেন, ঠিক আছে হুজুর আপনার কথা মানলাম। আলহামদুলিল্লাহ কইতেন না? এটা আপনি মোবাইলে কল করে সিস্টেমে কোন ডিস্টার্ব আমার লারা স্যার। ছাত্ররে বলতেছে, বাবা দুপুর বেলা একটু আমার এনে খাইয়া যাইবা। মারহাবা মারহাবা। তো ছাত্র বলছে হুজুর ঠিক আছে। উনি বলেন আমি ঘরের মধ্যে যাইতেছি, যাই দেখতেছি আমার স্ত্রী খাবারের জন্য কি রেডি করছে। মহিলারা একটু মনোযোগ দিয়ে হইন্য গো, তোমরা লেগে ওয়াজটা করতেছি। তো আল্লামা শেখ সাদি নামক একজন বড় আল্লাহর ওলি, নাম শুনছেন নি? আল্লামা শেখ সাদি নামক বড় আল্লাহর ওলি, উনি বলে আমি আমার একটা ছাত্ররে পড়াইতেছিলাম, আমার ছাত্ররে পড়াইতে পড়াইতে দুপুরে খানার ওয়াক্ত হয়ে গেছে। ছাত্ররে পড়াইতেছিলাম, ছাত্র চলে যাবে এমন টাইমে আমি আমার ছাত্ররে বললাম, বাবা এ বাবা এখন আর যাইও না, আমার বাড়িতে থাকো। বলে হুজুর কেন? বাবা দুপুর যেহেতু হয়ে গেছে, কটা খাইবা, খাই আর একটু পড়াবা, কি ওই পড়াটা পড়া যাইবা। ছাত্রকে হুজুর এত করে যেহেতু বলছেন, ঠিক আছে হুজুর আপনার কথা মানলাম। আলহামদুলিল্লাহ কইতেন না? এটা আপনি মোবাইলে কল করে সিস্টেমে কোন ডিস্টার্ব আমার লারা স্যার। ছাত্ররে বলতেছে, বাবা দুপুর বেলা একটু আমার এনে খাইয়া যাইবা। মারহাবা মারহাবা। তো ছাত্র বলছে হুজুর ঠিক আছে। উনি বলেন আমি ঘরের মধ্যে যাইতেছি, যাই দেখতেছি আমার স্ত্রী খাবারের জন্য কি রেডি করছে। মহিলারা একটু মনোযোগ দিয়ে হইন্য গো, তোমরা লেগে ওয়াজটা করতেছি। আপনারা বেড়াই মানুষ একটু মনোযোগ দিয়ে হইনেন, ওয়াজটা আপনারও কাজে লাগবো। আল্লামা শেখ সাদিকে আমার ছাত্ররে ঘরে বসাইয়া দিয়া আমি ভিতরে রুমে গেছি দেখার জন্য আমার বউ কি ফাঁকাইছে। এবার আল্লামা শেখ সাদিকে আমি যাই দেখলাম আমার বউ ঘরের মধ্যে ডেকসির মধ্যে, এখন না ডেকের মধ্যে রান্ধে, আগে রান্ধতো মাটির ফাইল্লা ভাত তরকারি, মাটির ফাইল্লা। আল্লামা শেখ সাদি বলে আমি দেখলাম আমার স্ত্রী একটা পাতিলের মধ্যে চাউল আর একটা পাতিলের মধ্যে সবজি খাইতে রাখছে, কিন্তু রান্না করে নাই। আমি জিগাইলাম এখনো এত সময় হয়ে গেছে রান্ধ নাই কেন? আল্লামা শেখ সাদির বউ ডাক দিয়া কই লাকড়ি তো নাই, রান্দাম কি দিয়া? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা শুইনা স্ত্রীর কাছে ডাক দিয়া কই লাকড়ি নাই, ব্যবস্থা কি করতে পারো নাই? এই কথা শুইনা বউ রাগান্বিত হয়ে গেছে। ওই একটা হাতের ভিতরে লইয়া আল্লামা শেখ সাদির মাথার ভিতরে ধুরুম করে মারছে। মারার পরে ব্যাগের যে কাঁচাটা, ফাইলের যে কাঁচাটা শেখ সাদির গলাতে আটকে গেছে। আল্লামা শেখ আমরা বেড়াইতে যদি মাত্র ডেক দিয়ে উল্লে একটা খিচ্ছ না, আল্লামা শেখ সাদিকে আমি খিচি নাই, মানে মারি নাই। আমার স্ত্রী যখন আমার ডেক দিয়ে আঘাত করছে, এই ডেকের কাঁচাটা যখন আমার গলাতে আটকে গেছে, আমি আমার স্ত্রী আমার মুখ দিয়ে একটা জবাব দিলাম, এই স্ত্রী ঠিক আছে তুমি যেহেতু আমার সাথে এমন আচরণই করলা, আমার গলার মধ্যে এটা আটকে গেছে, এখন আমি ঘরের বাইরে যাবো, পুরো এলাকার মানুষের কাছে বলবো আমার স্ত্রী দেখছো নি আমারে কত ভালোবাসে, আমার গলার মধ্যে একটা ফাইলার কাঁচা দিয়ে একটা মালা বানিয়ে দিছে। স্ত্রী লগে লগে ফায়ের মধ্যে ধরে গেছে, ধরে পালাইছে। কই ধরছে? ফায়ের মধ্যে ধরে পালাইছে। ধরে ডাক দিয়ে কয় স্বামী আমি বুঝছি আপনি আমার হাত দিয়ে মারেন নাই, কথা দিয়ে মারছেন। আপনি আমার হাত দিয়ে মারেন নাই, কথা দিয়ে মারছেন। আপনি যদি এখন যে এলাকার মানুষের কাছে বলেন যে আমি আপনারে খুশি হয়ে আপনারে মালাটা দিছি, এটা তো মালা না, এটা যে ফাইলার কাছে, এটা সবাই ওই জানে। ও স্বামী মানুষ আমারে খারাপ বলবে, আপনারে খারাপ বলবে না। মনে রাখবেন মহিলারা, আপনার জামাই আপনি কোনো অন্যায় করলে মানুষের কাছে দোকানে বইয়া কয় না, কিন্তু আপনার জামাই কোনো অন্যায় করলে আপনার কথাটা আপনার জালের কাছে কোন, বোনের কাছে কোন, মার কাছে কোন, বান্ধবীর কাছে কোন, আপনার জামাই বই ঠিকই মিল্লা যা, কিন্তু মিলনের পরে যখন তারা সামনে আপনার জামাই যায়, জামাইটা ছোট হইয়া যায়। এজন্য কখনো জামাইরে ছোট করবেন না। বুঝতে পারছেন কথা? আল্লামা শেখ সাদি কয় আমি আর ছাত্রর কাছে যাই নাই, খানা ছাড়া যাবো কেমনে? আমি ঘরের পেছন দিয়ে চলে গেছি লাকড়ি নেওয়ার জন্য জঙ্গলে। রে আমি না কইছি আমি ধমক দেই না, তোমরা এমনি টান দিতেছো, তোমরা শুনতাছো না, আবার কথা কও। আল্লামা শেখ সাদি আর ছাত্রের সামনে যায় নাই, ঘুরে কোথায় গেছে? লাকড়ির জন্য জঙ্গলে গেছেন। জঙ্গলের ভিতরে যাইয়া
গাছ উইটা লাকড়ি পাইরা পাইরা নিচে ফালাইছে। আল্লামা শেখ সাদি লাকড়ির দিকে নিচে ফাইয়া দেখতেছে, উনি যেই লাকড়ি ভাঙছে এই লাকড়ির চাইতে উনি নেওয়ার চাইতে বেশি লাকড়ি হয়ে গেছে। উনি চিন্তা করতেছে গাছে বইসা, আরে এত লাকড়ি আমি নেম কেমনে, আমার যদি একটা সহযোগী থাকতো। এমন টাইমে জঙ্গলের মধ্যে একটা বাঘ আগমন করছে। আল্লামা শেখ সাদিরে খাবে বইলা বাঘ না আড়ালের মধ্যে গেছে। আল্লামা শেখ সাদি তো বাঘরে ডরায় না, ডরায় কারে? এই ধরে কন্যা কারে? আল্লামা শেখ সাদি কই তাইলে আমি আমার সার্থক একটা জিনিস পাইছি। আল্লামা শেখ সাদি গাছ থেকে নামে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। নিচে নামার পর বাঘটা আড়ালের মধ্যে লুকিয়ে রইছে। আল্লামা শেখ সাদি নামলে আক্রমণ করবে। এমন টাইমে আল্লামা শেখ সাদি কয়, ভাগ আড়ালের মধ্যে লুকিয়ে তাই কোন আমার সামনে আসো, লাকড়িগুলা নেওয়া লাগবে, লাকড়িগুলা নেওয়ার জন্য তোমার সহযোগিতা লাগবে। বাঘের ঘাড়ের মধ্যে চড়ায়া চড়ায়া আল্লামা শেখ সাদি উনি লাকড়িগুলা নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে নিয়ে লাকড়ি পেছনে দিয়া আল্লামা শেখ সাদি পেছন থেকে সামনে আসছে খাবার নিয়ে রান্না বাড়া কইরা। ছাত্র ডাক দিয়া কয়, হুজুর আপনার যে নমুনা আমি দেখলাম, হুজুর জঙ্গলের বাঘরে আপনি মেনটেন করতে পারলেন, কিন্তু আপনার বর্ডার মেনটেন করতে পারলেন না। হুজুর বুঝলাম না আপনার বিষয়টা, আপনি আমার বলেন না। আপনি এত বড় আলেম, আপনি চাইলে তো আরেকটা বিয়া করতে পারেন, আপনার কাছে সুন্দরী সুন্দরী রমণীরা বিয়া করব। আল্লামা শেখ সাদি ডাক দিয়া কয়, এ আমার ছাত্র, 3টা শয়তানি আমি মেনটেন করতাম পারি না, আমি যদি আরো 2টা শয়তান গড়ে আনি তাহলে কেমনে মেনটেন করাম? ছাত্র কই, হুজুর এই কথাটার বেদরা তো বুঝলাম না। মনে রাখবা আল্লাহ তাআলা একটা পুরুষ মানুষের লগে একটা শয়তান দিছে ধোঁকা দিবার লাগা, একটা নারীর লগে 2টা শয়তান দিছে ধোঁকা দিবার লাগা। এখন যদি আরেকটা বিয়া করি, আমার লগে একটা শয়তান, আমার বউর লগে 2টা শয়তান 3টা, আরেকটা বিয়া করলে তো আরো 2 শয়তান আইব। তো 2 শয়তানরে মেনটেন করতে পারি না, 5 শয়তান কেমনে মেনটেন করা? মানে চিন্তা করো, মা কি পানি দেওয়া যায় না? জি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, দম টানতেছে, তার পানি দিবেন আপনি? এই পানির মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়। শয়তান কি করে দেয়? প্রস্রাব করে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য শয়তান যেন প্রস্রাব না করে, হাউজে কাউসারের পানি যেন আল্লাহ দান করে। তওবা করবেন বেশি বেশি, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর এখন যা হায়াত আছে ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সব সময় তওবা করবেন। আর আপনি প্রত্যেকদিন মরার কথা স্মরণ করবেন। আল্লাহ কখন জানি মইরা যায়, ইমানের সাথে মরণ দিও। ও বাবা, কত মানুষ আপনার এলাকাত মইরা যায়, মারা যাওয়ার সময় বিছনায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দাঁতে কামড় দিয়ে মারা, জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইরে মারা যায়। একবারও তো চিন্তা করলেন না, হুজুর এমনি যদি আমি মারা যাই, মরণটা কি বালা মরণ নেই? না না না, এটা বালা মরণ না। যে মানুষটা মরার সময় বিছনায় প্রস্রাব পায়খানা করে দেয়, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দা বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। আরে বাবা, শুধু তাই না তাই না, বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন বান্দা দিব্যাটা দাঁতের লগে সোয়ালের মধ্যে আটকে যায়। বান্দা চোখ দিয়ে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, বান্দা পারে না। তখন বান্দার চোখটি আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে উল্টে যায়। তখন আজরাইল যখন রুহটা কবজ করার সময় বান্দার বুকের মধ্যে হাত দেয়, তখন বান্দার গাড়ের রগগুলা, হাতের রগগুলা, পায়ের রগগুলা টাস টাস করে ছিঁড়া যায়। তখন রক্ত চলাচল করতে পারে না, রক্তগুলা নাকার মুখে দিয়া টট্টরাইয়া বাইর হয়। এই জন্য বাবা, এমন ভাবে জীবন সাজাও যে জীবনটা সাজাইলে এমন কষ্ট পায় মরতা না। সাহাবায়ে কেরাম কয়, নবী মানুষ মরার সময় কেমন কষ্ট পায় আপনি নবী বলেন না? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, একটা জীবিত ছাগলরে লটকায়া দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ফিরা ফেললে ওই ছাগলটার যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমলের রূহ কবজ করার সময় তার এত কষ্ট হবে। ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, রাহমাতুল লিল আলামিন নবী গো, আমরা তো এমন কষ্ট পেয়ে মরতে চাই না। নবী কো ইমানদার হও, নবী কো নামাজি হও, নবী কো রোজাদার হও, নবী কো দুনিয়া জমিনের মধ্যে দান সদকাকারী হও, মা বাবার খাদেম হও। নবী গো কেন 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 আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কো উম্মত কেন জানো? মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, ইন্তেকাল করার আগে যখন কোনো বান্দা নামাজি হয়, ইমানদার হয়, মুত্তাকি হয়, তখন আজরাইল 4 বার তার রূহ নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। তিরমিজি শরীফের হাদিস বলতেছি, হযরতে আবু যায়েদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আজরাইল একটা বান্দার সামনে 4 বার হয় কিন্তু রূহ নিতে পারে না। যদি বান্দা ইমানদার হয়, নামাজি হয়, মুমিন হয়। বলে হুজুর কেন?
তখন যদি বান্দা ইমানদার হয় বুকের মধ্যে হাত দিলে আজরাইলে বুকের ভিতর থেকে জবাব দেয়, আজরাইল আমার বুক দিয়ে রূহ বাইর করতে পারতা না। বলে কেন? বলে আমার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমান আছে। বান্দার কপালের ভিতরে এবার হাত দেয়, মুখের ভিতরে রূহ নেওয়ার লাগা। এবার বান্দার কপালের ভিতর থেকে দুইটা ফেরেশতা বাধা দেয়, আজরাইল রূহ নিতে তো পারতা না। বলে কেন? বলে বান্দা এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজে সিজদা দিছে, সুবহানা রাব্বিয়াল আলা কই আল্লাহর প্রশংসা করছে, এজন্য বান্দার মুখ দিয়ে রূহ বাইর করা যাবে না। এবার বান্দার ডান দিকে হামলা করব, বান্দা এ বান্দা বান্দা রূহ তোমার ডান দিক দিয়ে বের করব। তখন বান্দার ডান দিক থেকে জবাব আসবে না, আজরাইল আমার ডান দিক দিয়ে রূহ বাইর করতে পারবা না, কারণ আমার মা বাবার খেদমত আমার ডান হাতের দিকে আছে। তখন আজরাইল আবার যাইব বাম দিক দিয়ে হামলা করবার লাগা, বাম দিক দিয়ে হামলা করব, রূহ নিতে পারবে না। বাম দিক থেকে জবাব দিবে আজরাইল আমার বাম দিকে দান এবং সদকাগুলো আছে, আমার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে হুজুর কেমনে রূহ কবজ করব? মরার আগে ওই বান্দাটা কালেমা পড়ব, মুখ দিয়ে বাতাস বের হবে, তখন বান্দার রূহটা বাতাসের সাথে আজরাইল বের করে নিবে। হুজুর বান্দার কি কষ্ট হবে না? বান্দার কি কষ্ট হবে না? আল্লাহর নবী কয় না, কষ্ট হবে না। ছোট একটা বাচ্চা যখন দুধের জন্য ওয়া ওয়া করে কান্না করে, তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমাইয়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমাইয়া যাবে, টের পাবে না। এবার আপনারা বলেন আমরা কি ওই বেঈমানের মতো কষ্ট পেয়ে মরতে চাই না ইমানদারের মতো আরামে? আল্লাহ আমরা আরামে মরণ দান করো। এজন্য আপনারা ইমানদারের মতো মরার জন্য দৈনিক চিন্তা করবেন। নবী কইছে এই ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, আর ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে আমার আল্লাহ তাআলা তার শহীদের মরণ দান করে, জোরে কোন মারহাবা। এজন্য আসে কয় আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, তখন আমার মনাবাই করবে লুকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে